ওয়েলকাম সিইউটি অ্যাসপাইরেন্টস। অনেক দিন ধরে আমি দেখছি যে তোমাদের সিইউটি বা সিইউটির সাথে রিলেটেড যে জব ফ্যাক্টর ছিল ওইগুলো নিয়ে তোমাদের কিছু কনফিউশন আছে, বা আমাদের রামানুজন একাডেমি থেকে যেটা আমরা হেল্প ডেস্ক খুলেছি ওইখানেও তোমরা সেম প্রবলেম নিয়ে সাফার করছো এবং কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করে যাচ্ছ, এবং আমরাও ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে কোয়েশ্চেনগুলোর রেসপন্স দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা পয়েন্টে গিয়ে দেখলাম আমি যে আমরা যখন রেসপন্স দেই এটা সেই পার্টিকুলার স্টুডেন্টেরই শুধু কাজে লাগে, বাকিরা এটা খেয়াল করো না তেমনটা। তাই এই প্রবলেমকে সলভ করার জন্য আমি একেবারে ক্যাপসুল সিরিজ হিসাবে একটা ছোট্ট পয়েন্ট, কয়েকটা পার্টিকুলার পয়েন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড এটাই কি পয়েন্টস হবে, বাকি আর কোনো কিছুর দরকার পড়বে না। স্পেশালি যারা আসাম ইউনিভার্সিটিতে বা আসাম ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো, বরাক ভ্যালির স্টুডেন্টরা, তোমাদের জন্য এটা খুব ইজিলি ম্যানেজেবল হবে যদি কয়েকটা পার্টিকুলার পয়েন্টস তোমরা মনে রাখো। বেসিক্যালি দেখো, সিইউটি ইউজি সিইউটিটা হচ্ছে গিয়ে একটা আন্ডার গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য বেসিক ক্রাইটেরিয়া। গত কয়েক বছর ধরে এটা চলছে, আসাম ইউনিভার্সিটির ক্ষেত্রে গত বছর থেকে স্টার্ট হয়েছে। ইনিশিয়ালি এটা ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া ছিল লাস্ট ইয়ার, কিন্তু লাস্টের দিকে এটাকে চেঞ্জ করা হয়েছে এবং বেসড অন ইয়োর এইচএস মার্কস অ্যাডমিশন দেওয়া হয়েছিল, এবং সিইউটির জন্য একটা পার্সেন্টেজ রিজার্ভ ছিল। এই বছর এটা করা হয়নি। অ্যাজ অফ নাও আসাম ইউনিভার্সিটির তরফ থেকে এটা বলে দেওয়া হয়েছে যে তোমাদের টোটাল অ্যাডমিশনটাই সিইউটির মার্কসের উপরে বেস করে হবে, দ্যাট ইজ স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মার্কস স্কোরড ইন সিইউটি ইউজি এক্সামিনেশন তোমাদের অ্যাডমিশন হবে। মেরিট লিস্ট এটার উপরে তৈরি হবে এবং অ্যাকর্ডিংলি অ্যাডমিশন হবে। তার মানে সিইউটি ইউজিটাই হবে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন। তো সেক্ষেত্রে যেটা দরকারি আছে, কয়েকটা কি পয়েন্টস আছে। নাম্বার ওয়ান, গত বছরের থেকে এই বছর একটু আলাদা একটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে তুমি টোটাল নাম্বার অফ সাবজেক্ট সিলেকশনের কথাটা। সেখানে তুমি টোটাল নাম্বার অফ সাবজেক্টস হবে তোমার 5, আর গত বছর 6টা পর্যন্ত অ্যালাউড ছিল, এবার সেটা কমিয়ে 5 করা হয়েছে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ সাবজেক্টস 5 বলতে টোটাল 5টা সাবজেক্ট, মানে তোমার 3টা এরিয়া থেকে 5টা সাবজেক্ট সিলেক্ট হবে, বা 2টা এরিয়া থেকে 5টা সাবজেক্ট সিলেক্ট হবে। এখন এরিয়াগুলা কি কি? প্রথম নম্বর হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ এরিয়া। ল্যাঙ্গুয়েজ এরিয়াতে গেলে তুমি দেখবে যে তোমার অনেকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তোমরা সিইউটি ইউজি 2025 সাবজেক্ট লিখে যদি সার্চ করো তাতেও পাবে, আর ইন জেনারেল তোমরা ভিডিওতেও দেখতে পারবে যে সাবজেক্ট এরিয়া যেগুলো আছে। সাবজেক্ট এরিয়ার ক্ষেত্রে প্রথম আসছে ল্যাঙ্গুয়েজ এরিয়া। ল্যাঙ্গুয়েজ এরিয়াতে তার কোডিং স্টার্ট হয় 10 দিয়ে। তো 1 দিয়ে স্টার্ট হওয়া কোডিংয়ের মধ্যে তোমার দেখবে ইংলিশ আছে বা অন্যান্য আরও আলাদা আলাদা সাবজেক্টস আছে, কিন্তু ইংলিশ, হিন্দি, আসামি যেগুলো আছে তার থেকে তোমার একটা সাবজেক্ট সিলেক্ট করার কথা। যদিও আসাম ইউনিভার্সিটির ক্ষেত্রে ওরা যেটা সাবজেক্ট সিলেকশনের উপরে যেটা নর্মস দিয়েছে, তাতে ফার্স্ট সাবজেক্ট দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে তোমাদের ইংলিশই সিলেক্ট করতে হবে, অন্য সাবজেক্ট সিলেক্ট করলে হবে না। ইংলিশ তোমার ম্যান্ডেটরিলি সিলেক্ট করতে হবে। এবার আসলো তোমার ডোমেইন এরিয়া। ডোমেইন এরিয়াতে আমরা যেভাবে হায়ার সেকেন্ডারিতে আমরা যেভাবে পড়েছি, দ্যাট ইজ ইলেকটিভ সাবজেক্টস, কোর্স সাবজেক্টসের বাইরে, ইংলিশ, বেঙ্গলি, অল্টারনেটিভ ইংলিশের বাইরে তোমরা যেসব কোর্স সাবজেক্ট নিয়েছো, যেটার মধ্যে মিনিমাম 3টা সাবজেক্ট নিয়েছো বা অনেকে 4টা সাবজেক্ট নিয়েছিলে, ওই সাবজেক্টগুলো থেকে তোমাদের সিলেক্ট করতে হবে, এবং সেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম তোমরা 4টা সাবজেক্ট পর্যন্ত সিলেক্ট করতে পারবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে, তো তুমি 4টা সাবজেক্ট তো পাবে না। দেখা গেল তোমার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে ইলেকটিভ পেপারস তোমার ছিল 3টা বা 4টা, কিন্তু তুমি সিইউটির যে ডোমেইন এরিয়া যেটা আছে, যেখানের মধ্যে তোমার ডোমেইন সাবজেক্ট যেটাকে বলা হয়, সেখানে তুমি তোমার সাবজেক্টগুলো পাচ্ছ না। এখান থেকে তুমি সাবজেক্ট সিলেকশনে গেলে তুমি সেখান থেকে 3টা পর্যন্ত ধরো তুমি যদি পেয়ে যাও, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু ডিগ্রির যে কন্ডিশন আছে সেখানে আগে যেভাবে অনার্স সিস্টেম ছিল, এখন সেটা ডিএসসি হয়ে গেছে। এফআইইউজি মানে কনটেক্সটে গিয়ে সেটা ডিএসসি কোর্স হয়ে গেছে, এবং সেখানে ডিএসসি হিসাবে, দ্যাট ইজ আগের অনার্সের জায়গায় এখন ডিএসসি নিতে লাগবে একটা সাবজেক্টে, আর বাকি 2টা সাবজেক্ট ডিএসএম এবং আইডিসি হিসাবে তোমাদের থাকবে। সেক্ষেত্রে তোমাদের করণীয় থাকবে কি, 3টা সাবজেক্টে ইলেকটিভ থাকতে হবে। এখন ইলেকটিভের মধ্যে যদি তোমার ডিএসসি নেওয়ার টার্গেট থাকে কোনো ল্যাঙ্গুয়েজ পেপার, তো সেক্ষেত্রেও তোমার রাস্তা নেই। একমাত্র যদি ইংলিশ ডিএসসি নেওয়ার হয়, তখন তোমার ল্যাঙ্গুয়েজ ইংলিশের ডিএসসির মার্কসটাকে কনসিডারেশনে আনা যাবে। কিন্তু বাকি সাবজেক্টের ক্ষেত্রে যদি ল্যাঙ্গুয়েজ পেপার ডিএসসি নেওয়ার টার্গেট থাকে তোমাদের, সেক্ষেত্রে আমি আবারও বলছি, আগের অনার্সের জায়গায় এখন ডিএসসি, সেই হিসাবে দ্যাট ইজ ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স। তো সেক্ষেত্রে তোমার যদি কোনো ল্যাঙ্গুয়েজ পেপার ডিএসসি নিতে হয়, তবে সিইউটির সাবজেক্ট সিলেকশনে তোমার নিতে হবে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, দ্যাট ইজ সাবজেক্ট, যেটা সাবজেক্ট কোড হচ্ছে 501।
এখন যদি তোমার উদ্দেশ্য থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপার নাই, অন্য কোনো পেপারের ডিএসসি নেবে, ইন দ্যাট কেস তোমার ডোমেন স্পেসিফিক সাবজেক্ট থেকে মিনিমাম 3টা নিতে হবে। সেটা ম্যান্ডেটরি ধরে চলো, কারণ সেখান থেকে একটা সাবজেক্ট তোমার ডিএসসি হিসাবে যাবে আর বাকি দুটা তোমার ডিএস এবং আইডিসি হিসাবে ট্রিট করা হবে। তার জন্য মিনিমাম তোমার 3টা নিতে হবে, ইলেকটিভ তোমার নিতে হবে, দ্যাট ইজ ডোমেন সাবজেক্ট থেকে 3টা নিতে হবে। এখন ডোমেন সাবজেক্টে যদি 3টা পারো না নিতে, যেমন তোমার হায়ার সেকেন্ডারিতে সাবজেক্ট কন্টেন্টের মধ্যে তোমার ফিলোসফি ছিল অথবা অন্য কোনো সাবজেক্ট ছিল যেটা তুমি ডোমেইনে পাচ্ছ না, ইন দ্যাট কেস তোমার সেই সাবজেক্টের কম্পেনসেশনের জন্য তোমার জিএটি নিতে হবে, দ্যাট ইজ জেনারেল অ্যাপটিটিউড টেস্টের পেপার, দ্যাট ইজ 501টা সিলেক্ট করতে হবে। আর বাকি কন্টেন্টের জন্য তোমার যেটা করণীয় আছে সেটা হলো ডোমেইন থেকে আরো 2টা ইলেকটিভ তোমার সিলেক্ট করে রাখতে হবে। এটা হলো তার বেসিক পয়েন্টস, যার উপর বেস করে তোমার অ্যাপ্লাই করতে হবে। আমি টোটালটাকে আবার ব্রিফলি বলে দিচ্ছি। প্রথম নম্বর কথা, সাবজেক্ট সিলেকশনে গিয়ে তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করবে, আসবে ডোমেইন স্পেসিফিক পয়েন্টে। ডোমেইন স্পেসিফিক পয়েন্টে আসার পরে তুমি সেখান থেকে যদি তোমার হায়ার সেকেন্ডারির সাবজেক্ট এরিয়া থেকে যে সাবজেক্টগুলো তোমার ইলেকটিভে ছিল, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হতে পারে বা ম্যাথামেটিক্স হতে পারে, যদি সেগুলো পেয়ে যাও তো সোজাসুজি তোমরা সেই সাবজেক্টগুলা ডোমেইন থেকে সিলেক্ট করে নিও। আর যদি তোমাদের টার্গেট থাকে যে না আমার এই সাবজেক্টগুলো যেটা আমি চাই এটা এখানে নেই, ইন দ্যাট কেস তুমি জিএটি নিয়ে নিতে হবে, দ্যাট ইজ 501। তবে ইট ইজ অ্যাডভাইজেবল যে তোমরা জেনারেল অ্যাপটিটিউড টেস্টটা নিয়ে নিও ইন জেনারেল। কোনো সময় যদি তোমাদের ইচ্ছা হয় যে না আমরা এখন তো এই অবস্থায় আছে, আমি আসাম ইউনিভার্সিটির বাইরে যাওয়ার ইচ্ছা আছে, আমার ডিসিশন নিতে চিন্তা করলে, তখন কিন্তু জিএটি প্লাই ম্যান্ডেটরি ধরে নিবে। প্লাস যদি আসাম ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের উদ্দেশ্য থাকে যে আমরা কোনো ধরনের প্রফেশনাল কোর্স বা স্পেশাল কোর্স অ্যাপার্ট ফ্রম বিএ, বিএসসি, বিকম করবো, ইন দ্যাট কেস ধরে নাও জিএটি কম্পালসারি। সেক্ষেত্রে তুমি কোনো কম্প্রোমাইজ করতে পারবে না, তোমার নিতেই হবে। So it is advisable that you opt for GAT apart from taking other domain specific subjects. Now when it comes to domain specific subjects, be assured that you take the basic ones as per your HS subjects. যদি না থাকে, in that case language নেও, 2টা বা 3টা domain specific subject নেও আর GAT নেও, accordingly apply করো আর এক্সাম দাও। একেবারে সিম্পল ব্যাপার। অ্যান্ড যেহেতু এটা একটু আলাদা, আমাদের এইচএসসির জন্য বা হায়ার সেকেন্ডারির জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছিলে তোমরা তার থেকে একটু আলাদা, তাই সবসময় সিলেবাস অ্যান্ড তার কন্টেন্ট এরিয়া ওয়াইজ প্রিপারেশন নিতে পারবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আমাদের তরফ থেকে যেটা সাপোর্ট প্রোভাইড করার, যেটা গ্রুপে করার আমরা করছি, তার বাইরেও আমরা ডাইরেক্ট কোচিংয়েরও ব্যবস্থা রেখেছি রামানুজন একাডেমি শ্রীভূমির তরফ থেকে। তো তোমরা যদি মনে করো তার থেকেও সাপোর্ট নিতে, তোমরা নিতে পারছো। Feel free to contact, we are happy to help you. Thank you.